रोशन है दादा, आप क्या पियोगे? हम एक बिस्कुट पियेंगे। बिस्कुट पिएगा? एक छोटा सा बिस्कुट पियेंगे। তো শুভ সকাল, ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল রুম থেকে বেরিয়ে চলে এলাম, এসে এখানে দারুণ একটা রোদ, আর রোদের পাশেই কাকাকে পেয়ে গেলাম গরম গরম চা। আমরা চা খেয়ে বেরিয়ে পড়বো, কি বলো সবাই? একদম। তা সকালবেলা চা চমক করে বেরিয়ে পড়েছি আমরা একেবারে সেই আনন্দের উদ্দেশ্যে। আজকে আমরা বেরোবো ডাউকি নদী। বেরিয়ে গেছি ডাউকি নদীতে যাব। আর আচ্ছা, তোমার এশিয়া মহাদেশের বিখ্যাত সেই গ্রাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন সেই গ্রাম। আর একটা আছে কাঠের ব্রিজ, রুট ব্রিজ, সেই ব্রিজ যাবো। থ্যাংক ইউ। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা ডাউকি নদীর উদ্দেশ্যে। কি দিলাম ভাই? না আমি ভাই কথা বলবো না, আমি ছোট মানুষ, আমার পিছনে ফেলাইছি। আমি আছি সামনে থাকবো, কেন আমার পিছনে দিয়েছে? এ দাদা, সামনে তুমি ভয় পাবা। এবার ভাই রাস্তা, এবার ভাই এ কষ্ট বুঝে বলছে দাদা আমি তোমার পাশে যাচ্ছি। আমি বললাম ব্যস্ত। আসলে কি হয়েছে জানো, তুমি পিছনে থাকলে সামনে সবকিছু দেখতে পারবা। হয় অ্যাকচুয়ালি কিছু কথা না বললে নয়। মেঘালয়ের অনেক ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু তারা তাদের মতন করেছে, আমরা বেরিয়ে পড়েছি আমাদের মতন। একদম। এবার আমাদেরটা দেখবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। শেয়ার করার পরে এই যে আমাদের যে নিয়ে যাচ্ছেন ইন্দ্রদা আমাদের। নমস্কার। আমি খুব এনজয় করছি সবাইকে নিয়ে, আর আমার মন থেকে আমি যত ভালো ভালো জায়গা আছে সব স্পটে নিয়ে যাব। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে আমাদের জয়দীপ দার জন্য এত কিছু আমরা করতে পারছি, কারণ ওই দাদা আমাদেরকে বলে বলে নিয়ে এসেছে, নাহলে এত দূর আসার প্রোগ্রাম ছিল না। তো জয়দীপ দাকে সব থেকে বেশি মিস করছি। আমাদের সঙ্গে উনি নেই, হয়তো 2-1 দিনের ভিতরে পেয়ে যাব মনে হয়। আর পেলে তো আপনাদের সঙ্গে জমিয়ে একটা ভিডিও হবে। দারুণ। ভাই উপরে উঠছি, উপরে উঠছি ভাই। আজকে কিন্তু ওখানে গিয়ে ঠান্ডা কেমন জানি না, তবে কিন্তু প্রচুর চান করবো। আজকে চান করবোই। প্রচুর চান করলে হবে না দাদা, নেক্সট আরো দিন পড়ে আছে তো, ঠান্ডা লেগে যাবে। যদি সমস্যা হয় তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা হবে দাদা। যাই তো সেই মেঘালয়, এটাই হচ্ছে সেই মেঘালয়, সেই যে মেঘ, ওই যে মেঘ দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে। কত ঘর বাড়ি না। কেমন ফিল করছি ভাই? আমি ফিল করছি এটাই যে আমার স্বপ্নের বাড়িটা এখানেই তৈরি করবো ভাবছি। হ্যাঁ, যদি তোমরা আমার সাথে থাকো তাহলে এখানে আমি তৈরি করবো। তাহলে আমাদের পোষণকে এইখানে শিফট করে দেওয়া যায় না? এখানে আমি শিফট করতাম, এখানে আইনটা কানুনটা একটু অন্যরকম। আমাদের ওখানে যেমন আমরা বিয়ে করতে যাই, আমরা ঘরে বউ নিয়ে আসি, কিন্তু এখানে তো অন্য রকম না। এখানে পোষণকে এখানে চলে আসতে হবে, পোষণকে বিয়ে করতে যাবে, পোষণকে নিয়ে চলে আসবে। আর এখানে পোষণকে রান্না বাড়া, থাল ঘটি বাটি, বাচ্চা সমস্ত কিছু একে মানুষ করতে হবে। কিন্তু এর যে স্ত্রী হবেন উনি ইনকাম করবেন, একে খাওয়াবেন। কিন্তু আমরা যে কর্তব্যটা করি এখানে, কিন্তু ওর বউ সেই কর্তব্যটা করবে, আর আমাদের বউ যে কর্তব্যটা করে এ কিন্তু সেই কর্তব্যটা এখানে করবে। তুমি কি রাজি? রান্না বান্নাটা নাই তোমাদের কাছে শিখেছি, কাপড় কাচাটা তো শিখে নেবো। আচ্ছা, রাজি। এবার চলো মেয়ে দেখ, পাহাড়ের উপর দিয়ে এত সুন্দর একটা ভিউ। এই ভিউ সত্যি আমরা যে বলি না স্বর্গ। তাহলে শোনো, এখানে সময় নষ্ট না করে আমাদের যিনি রাজদীপ বাবু, ওনাকে গিয়ে একটা ইন্দ্রদীপ চলে এসছে। ইন্দ্রদীপ দাদা, এখানে আমাদের আলোচনা হলো, আমাদের পোষণ এখানে বিয়ে করতে রাজি হয়েছে। একদম। আপনার হাতে মেয়ে আছে? তাহলে একটা কাজ করতে হবে দাদাকে, আগে কাপড় কাচতে হবে, বাসন মাজতে হবে, ওইটা ট্রেনিং দিতে হবে। দাদা যা বললাম কোনো কাজ করতে হবে না দাদা, ঘরে বসে বসে আপনি খাবেন, কিন্তু রান্না করতে হবে। আচ্ছা, একে কি শাড়ি পরতে হবে? না, শাড়ি পরতে হবে, বাকি সব কাজ করতে হবে। তারপর আরেকটা কথা আছে, ওই বৌদি যদি ঘরে এসে দেখে রান্না বান্না ভালো মতো হয়নি, খাবার দাবার ভালো হয়নি, তারপরে কিন্তু একটা গল্প আছে, সবার কষ্ট আছে, তাই তো? এরকম হাসিটা একটা অনেকেই থাকবে। আর যদি সেরকম দাদা যদি আমাদের একটা জোগাড় করে দিতে পারে, তা পোষণের ঘর অবশ্যই জোগাড় করে দেবো, অবশ্যই জোগাড় করে দেবো। কিচ্ছু দেখা যাচ্ছে না, পোষণ দেখ ভাই। দেখছি মেঘের আলোয়, মেঘালয়। দু চারটা পাথর তুমি বাড়ি নিয়ে যাও, তোমার পার্কের সাইড দিয়ে, তোমার পুকুরের সাইড দিয়ে দিবা, বসে বসে গল্প করবা। ঠিক আছে, তাহলে এখান থেকে দুলাদা কুরিয়ার করে দেবো। কুরিয়ার করে দাও, অনলাইন করে দাও, বাক্সের মতো ভরে দেবো। এই দেখো, এটা একটা ছোট্ট একটা নদী।
যেরকম আমরা কিছু কিছু মেয়েদের জন্য আমাদের মা বাবাকে তারা দেখে না বা তাদের জন্য অশান্তি হয়, কিন্তু এখানে কি কিছু কিছু ছেলেদের জন্য কি ওরকম অশান্তি হয়? অবভিয়াসলি হবে, একই রকম সেম আমাদের যেমন যে এটা আছে সিস্টেমটা, আমাদের ছেলেদের জন্য যেটা এখানে মেয়েদের জন্য সেম। একদম একদম একদম। কিছু কিছু মেয়েদের জন্য ধরো মা বাবাকে ছেড়ে আলাদা থাকতে হয়, অশান্তি যে ভালোবাসে না, বেশ ঠিক আছে আমারটা আমি খাচ্ছি, বাবা মা তোমারটা তোমরা খাও, এরকম ভাবে। এও যদি এখানে বিয়ে করার পরে ওই অশান্তিটা করে বউকে নিয়ে তো চলে যেতে পারে না। না, বউকে নিয়ে বউ তখন কি করবে জানেন? তখন বউ বললে তুমি ভাই চলে যাও, আমি আরেকটা বিয়ে করে নিচ্ছি। এটা একদম ইজিলি। এই জন্য কোনো কোর্ট কেস, কোনো ডিভোর্সের কোনো ব্যাপার নেই। ও মনে করেন দুইজনের সেটিং হচ্ছে না, ওই ওয়াইফ কি করবে বলবে তুমি যাও আমি আরেকটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাই সিস্টেম। তোমার মতন বউ আমার অনেক আছে, তোমরা চলে যাও আমি আবার বিয়ে করব। এক্স্যাক্টলি তাহলে পোষণের আর মানে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে না, ওকে এখানেই থাকবে। তাহলে নিয়ে যেতে পারবে না, নিয়ে যেতে পারবে না, তাহলে পোষণকে থাকতেই হচ্ছে। ছোট ছোট বাড়ি। ওরে বাপ রে, হ্যাঁ ওই যে ঘর, ওগুলো ঘর। হ্যাঁ তারপর ওই দেখো ওইদিকে ওই যে নিচে রাস্তা, পুরো পাহাড়ে ছোট নয় কোনো বড় আছে, এটা অনেক দূরত্ব বলে এরকম মনে হচ্ছে। গাছগুলোর গোড়া দেখো, একটু বুঝতে পারবো কিয়া নজারা है না ভাই, হ্যাঁ কিয়া নজারা। ঠান্ডা তো ভালোই আছে, একটু রোদে এলাম চা নিয়ে, হ্যাঁ না? আচ্ছা, দুধ চাটা বাঘ থাকলে এরা থাকে কি করে? এই তো এরাই বাঘ। কোনো তার কাটা বেড়াটা নেই? তার কাটা বেড়া আছে, অন্য সাইডে আছে, আমাদের এই সাইডে নেই। হ্যাঁ, আমরা একদম বর্ডারের কাছাকাছি চলে এসেছি। যে নদীটা আসবো এখান থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। ওই এটা চট করে উঠে না, ওই যে লোলা, দেখো দেখো সেই জল রে। তোমার বাড়ির সুপারি গাছগুলো কি আইনে এটা লাগাইছে নাকি? আমি তো সেটাই ভাবছি, হ্যাঁ, যে এখান থেকে আমার বাড়ি গেল না আমার বাড়ি থেকে এখানে এলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডাউকি। আসুন, ডাউকি নদী কাছেই আছে। বাড়ি থেকে চিন্তা ভাবনা করছিলাম যে কখন যাব, তো ডাউকি অবস্থা তো পৌঁছেই গেল। সুন্দর, এখানকার মাহাত্ম হচ্ছে প্রচুর পরিমাণে গাছ আছে, আর সত্যি গাছ সব থেকে ইম্পর্টেন্ট বেঁচে থাকার জন্য জীবনে। এটা হচ্ছে আমরা একদম বাংলাদেশের বর্ডারে চলে এসেছি। এখানে আমাদের মিলিটারিরা দাঁড়িয়ে রয়েছে, ওদিকে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। তো ওদিকের মানুষ এদিকে আসতে পারবে না, এদিকের মানুষ ওদিকে যেতে পারবে না, তার জন্য আমাদের মিলিটারিরা দাঁড়িয়ে রয়েছে। অলরেডি আমরা 0 পয়েন্টে আছি এখানে। হ্যাঁ, ওইদিকের মানুষ এদিকে আসতে পারবে না, আমরা ওইদিকে যেতে পারবো না। আচ্ছা, আমাদের বুটিংটা হবে এখানে, এখান থেকে বুট নিয়ে আইল্যান্ডে নিয়ে যাবে, হ্যাঁ, আপনাদেরকে ঘুরিয়ে টুরে আবার এখানে নিয়ে আসবে। বাংলাদেশের মানুষ বিক্রি করছে, কুলটুল বিক্রি করে, আপনি নিতে পারবেন, কিনে খেতে পারবেন। ঝালমুড়ি বিক্রি করছে, আপনি কিনেই খেতে পারবেন। কিন্তু আমরা অনেক কাছে যেতে চাই, ঠিক আছে, অনেক কাছে, একদম কাছে, আমরা আরো কাছে যাবো, পায়ে হেঁটে চলেন। চলো। এখানে আমাদের টিকিট বুকিং করতে হবে বোর্ডিং করার জন্য। ওই তো ফাইনালি আমরা বোটে চেপে পড়েছি। এই যে সেই জল, ওই দেখো জলের নিচেটা দেখো। ও ভাই भाई हैप्पी भाई आओ आओ एक साथ ए बोलो एक साथ जाना एक साथ आओ भाई एक साथ चलना है। এই জায়গাটা এতটাই ফেমাস, মানে আমাদের সব দেখা যায়, সব একদম এখানে বলছে 30 মিনিট আমাদের ঘোরাবে, 8 ঘন্টা। কেন মানুষ আসবে না? সত্যি এই চারো সাইডের যে প্রকৃতি, এত সুন্দর দৃশ্য, এই দৃশ্য উপভোগ করতে মানুষ কেন ছুটে আসবে?
দারুণ এই যে জল সত্যি মনে হচ্ছে নীল সমুদ্র একদম একদম দারুণ দারুণ এটা দেখার জন্য অনেক অপেক্ষায় ছিলাম তো শেষ পর্যন্ত সেটার অবসান হলো আর তার থেকে বেশি সুন্দর জলের সাইডে যে পাহাড়গুলো থাকে সাজিয়ে আছে, এত সুন্দর লাগছে। এই দৃশ্যটা সব থেকে বেশি ভালো লাগছে, একদম পাহাড়ের গায়ে সুন্দর নীল জল। ও ওয়াও। এখান থেকে নেমে এখানেও বোর্ড আছে, চারিদিকে আছে, চারিদিকে আছে। তো বহুত কষ্ট রে বাবা। হ্যাঁ, নামাটা এখান থেকে নামাটা সহজ, কিন্তু উঠাটা অনেক কষ্ট। কিন্তু একটা মজার জিনিস আমার পক্ষে খুব ভালো হলো, জল কম আছে। যদি চান করতে দিত তাহলে লাভ দিতাম। না না, বেশি জল নাই, বেশি জল নেই। भैया पानी कितना होगा यहाँ? हाइट 5 फुट का है। হ্যাঁ, এই পাথর যদি, আরে বাবা, ভয়ঙ্কর ভয়ঙ্কর। তো এই মরশুমে ঘরে একদম বসে থাকবেন না, বেরিয়ে পড়বেন মনকে আনন্দ দেওয়ার জন্য। তো আমাদের দেশে কমই কিছু নেই, এত সুন্দর সুন্দর জায়গা, সারা বছর মনে আনন্দ থাকবেন। আর এই যে যে দৃশ্যগুলো এত সুন্দর করে প্রাকৃতিকের মাঝে সাজানো আছে, যদি না দেখেন তাহলে সম্পূর্ণ মিস করবেন। একদম জামাইবু যেটা বলেছে সত্যি কথা বলতে কি জানো জামাইবু, হ্যাঁ একটা কথা বলবো, একদম। যদি হাজারো বছর পর হ্যাঁ, আমাকে ছাড়া মেঘালয়ে আসো, আর যদি আমাকে তোমাদের মনে হয় আমাকে ছাড়া তোমাদের শূন্য লাগছে, আচ্ছা। তাহলে পিছনের দিকে একবার তাকিও, হ্যাঁ। আমি দাঁড়িয়ে আছি, আমি এই মেঘালয়ে আসার জন্য। ঠিক। দাদা এদিকে তাকাও একবার। জল খাচ্ছ? মিষ্টি জল, মিষ্টি জল। মনে হয় যেন নৌকা থেকে মারিলাম। দেখো পরিষ্কার জল। যাবো, কেমন লাগছে বলো? কেমন ফিল হচ্ছে বলো? এতটুক জায়গা না? আচ্ছা, এখানে ব্রিজ হবো, নতুন ব্রিজ। ও এখানে রাত্রিবেলা থাকবো আমরা, নেক্সট টাইম আজকেই থাকবো, রাতে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। শ্বশুরবাড়ি খবর দে। এখানে আসার জন্য আমাদের ওই হ্যাপি ভাইয়ের আর হোসেনের মাথাটা একদমই খারাপ হয়ে গেছিল। তা যাক, এখানে সেই পাথর দেখে আর এই জল দেখে মাথাটা অলরেডি একটু পথে এসেছে। এরপরে হয়তো পাড়ে নামবো, পাড়ে নেমে দেখি ওখানকার কিছু পাওয়া যায় কি না পাওয়া যায়। বাংলাদেশ আর ভারতের আমরা ওই বর্ডারে যাব, ওখানে গিয়ে দেখি চাট, আচার বাচার, চাট চোট কি যেন মনে হয় বিক্রি করে বাংলাদেশিরা। তো যদি সম্ভব হয় তো খাবো, আর যদি না হয় তো পালিয়ে যাবো এখান থেকে। দুলা ভাই একটা কথা বলে,
আছে, কারণ যেহেতু আমরা সাধারণ গ্রাম অঞ্চলের মানুষ তো, যখন এই পাহাড়ি ক্ষেত্র এলাকায় আসি না, তখন এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে পাগলের মতন হয়ে যায়। এখন ঠিক আছে মাথা? একদম ঠিক আছে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করতে অসুবিধা হবে না তো? না না না, আচ্ছা বেশ। আচ্ছা ধরছে এখানে মাছ হচ্ছে না বাবা? এত মানুষ এখানে আসে কেন? এর তো মাহাত্ম্য একটা কিছু রয়েছে। তো সেই মাহাত্ম্যের ভিতরে এই যে জল আর পাথর আর এই যে মানুষের এত সমাগম, কারণ তো আছেই বস। তাহলে এত কেন লোক হবে? মেঘালয়ে এসে যদি এখানে না আসা হয় তাহলে কিন্তু মেঘালয় ঘোরা যাবে না, তাই না? একদম। ভাই, হ্যাঁ, আবার আসিব ফিরে এই ডাউকি নদীর তীরে। তোমরা যদি ভুলে যাও একবারে পিছনে তাকিও, দেখবে আমি দাঁড়িয়ে আছি মেঘালয়ে আসার জন্য। চলে এলাম ঘুরে ফিরে, টাইম হয়নি তবু নামিয়ে দিচ্ছে আমাদের, অনেক মানুষ তো ওই জন্য। তো আমরা ডাউকি নদী ঘোরা হয়ে গেল, পৌঁছে গেলাম আমরা একবার ফিরে। এখন আমরা নামবো। এখানে এসে 3 জনের নৌকায় 800 টাকা করে ভাড়া নেয়। 800 টাকা করে নেয়, 3 জনা বসে 800 টাকা করে নেয়। কিন্তু 8 ঘন্টা ঘোরানোর কথা কিন্তু ঘোরালো না, 20 মিনিট ঘোরালো। চাপ আছে ওই কারণেই হতে পারে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আসো 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 দাদা আমার, দাদা আমার আসো। সত্যি খুব মজা করলাম না ভাই? ওই সাইড দিয়ে একটু ঘুরবো। চলো চলো ঘুরে আসি। এই যে আমরা ভারতে রয়েছি, এই যে সবুজ দাগ আমাদের ইন্ডিয়ার, আর ওইটা হচ্ছে লাল দাগ হচ্ছে বাংলাদেশের। আচ্ছা এপারের মানুষ আর এপারের মানুষ আর পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা এখানে আমাদের ইন্ডিয়ান ফৌজি, ইন্ডিয়ান, আর ওইটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা একসময় বাংলাদেশ বর্ডারে গিয়েছিলাম আমরা, হ্যাঁ। ওপার এপারই দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে ওপারের মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদেরকে দেখতে পাচ্ছে, এটা আমাদের খুব গর্বের বিষয়। আচ্ছা তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমাদের বাংলা ভাষা, আমরা হচ্ছে পশ্চিম বাংলা থেকে, হ্যাঁ কলকাতা থেকে এসেছি। তো ভালো তো সবাই? হ্যাঁ, এখানে ধরো আমাদের ভাষা। এটা কি সিলেটের? এটা সিলেট? আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম। চট্টগ্রাম। এটা সিলেট। কলকাতা। আমাদের কলকাতা, বীরভূম, শান্তিনিকেতন। হ্যাঁ, ভালো। এরকম সৌভাগ্য, ওইদিকে বাংলাদেশ আর এইদিকে আমরা। না না, বাংলাদেশ যাইনি, এখন এটা দূরত্ব। বাংলাদেশ এখনো যাইনি, বাংলাদেশ চলে যাবে। দাঁড়িয়ে শুট করছে। ঠিক আছে, সত্যি এটা আমি বাংলাদেশে দাঁড়িয়ে ভারতবর্ষে শুট করছি, ঠিক আছে? মানে কি বলবো, গর্ব বিষয় তো বোধ একটা আজব জিনিস দেখতে পাচ্ছি আমরা। ওইদিকে বাংলাদেশের মানুষরা দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আমরা কি বলবো, আমাদের কাছে স্বপ্ন লাগছে এই জিনিসটা, এই যে জিনিসটা আমরা দেখছি। ওইদিকে বাংলাদেশ, এইদিকে ইন্ডিয়া। তো বাংলাদেশের যে সমস্ত দর্শক ফ্যান আমাদের আছেন, সবাই ভালো থাকবেন। আমাদেরকে আলাদা করে দিচ্ছে, কিন্তু আমাদের অন্তরের মিল আছে। একদম 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 ঠিক, এটা একদম সঠিক। অন্তরের মিলটা কখনো যাবে না। যাবার টুক করে আসবো, টুক করে যে টুক করে, হ্যাঁ টুক করে যাবার টুক করে আসবো। বাংলাদেশে গেছিল এলো। পাসপোর্ট নিয়ে যাও না, ভিসা নাও না, বাংলাদেশ গেলা। জায়গা মোটামুটি 20-20 ফুট হবে। ভাই আমাদের পোর্শন কিন্তু অলরেডি ওখানে চলে গেছে। হ্যাঁ, টুক করে চলে গেছে। চলে যেয়ে ওখানে ওই দেখো, জুম করে দেখো ওখানে ফটো তুলছে। এই যে ফাঁকাতে জুম করে, ওই দেখো, ওই যে তুমি মাথা, ওই যে আমি বেশি দূর যাইনি, বাংলাদেশ থেকে ঘুরে চলে এসেছি আমি। ঠিক আছে দেখো দাদা, ওই চেয়ারগুলোতে আমি বসে আসলাম। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে দৃশ্যটা আরো বেশি ভালো লাগছে। সবাই কত সুন্দর ঘুরতে যাচ্ছে। ওখান থেকে ব্রিজটা, পাহাড়টা, আর সব থেকে বেশি ডেঞ্জার পাহাড় ওইটা, ওই পাথরটা যদি বসে পড়বে, আমার স্নান করার খুব ইচ্ছে করছিল। এখানে যারাই আসছে সবাই উৎসাহ এবং আনন্দ পাচ্ছে, তাই না? আর আমরাও এসে আনন্দ পেলাম। তো আমরা সুন্দরভাবে এসেছি, এসে ডাউকি নদী সুন্দরভাবে উপভোগ করলাম, নৌকায় চললাম, সবকিছু ঘুরে দেখলাম, সত্যি মন ভরে গেল। ওইখান থেকে আমরা চললাম, যেটা হচ্ছে এশিয়ার
সব থেকে মহা ক্লিন একটা গ্রাম। সে কি গ্রামটার নাম? মলিলং। এখন আমরা চললাম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, মলিলং এ চললাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম দর্শন করতে। উপর থেকে নিচের মানুষগুলোকে একদম ছোট ছোট লাগছে। এখান থেকে ওই পাথরগুলো দেখা যাচ্ছে নিচের, জলটা কত পরিষ্কার। মানে একটা করে রাউন্ড মারে, ওইভাবে সোজা এসে ঘুরে আবার একটা রাউন্ড দিয়ে নিয়ে চলে যায়। সুপারি গাছ মানে লোহার পাইপ, 3 ইঞ্চি লোহার পাইপ। আমাদের দিকে একটু মোটা মোটা হয়। আমরা যেখানে যাচ্ছি এরাও কি সেইখানে যাচ্ছে? হ্যাঁ সবাই। আচ্ছা, এই দেখো পান। চলে এসেছি নাকি? হ্যাঁ আমরা ফাইনালি চলে আসলাম। আচ্ছা, এখানে কত লাগবে টিকিট করতে? টিকিট 200 টাকা লাগবে। 200 টাকা গ্রামে যাবেন? একটা গাড়ির জন্য এন্ট্রি করতে 200 টাকা লাগবে। 200 টাকা দেওয়া রয়েছে, গ্রামের নামটাও দেওয়া রয়েছে। তো আমরা যেটা শুনেছি যে সব থেকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এশিয়ার মধ্যে প্রথম যেই গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন, তা আমরা সেই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটাকেই দর্শন করতে চললাম। ফুল গাছ সারি সারি। সব থেকে ইম্পর্টেন্ট কি বলতো দিলে ভাই, পাহাড়ের উপরে এত সুন্দরভাবে যে গ্রাম, সবুজায়ন, চারিদিকে শুধু গাছ আর গাছ, তার ভিতরে গ্রাম, এটাই মেইন ইম্পর্টেন্ট। ট্রি হাউস, ওই দেখো ওই যে গাছের দিকে সুন্দর সুন্দর ঘর। হ্যাঁ, এটা সম্পূর্ণ কাঁঠাল গাছটাই। স্কাই ভিউ পয়েন্ট এটা। চলো ঘুরে আসি মামা। আমার ভয় লাগে। ভয় নেই। এখন অনেকটা আছে না? ওই যে আইফেল টাওয়ার, এটা হচ্ছে এই গ্রামের আইফেল টাওয়ার। অনেক জায়গা তো নিচে নিচে দেখলাম, এখানে কাঁঠাল গাছের ওপরে এই মাচাটা তৈরি হয়েছে। তো অনেক রকম পাহাড়ে উঠছি, তো এটা তো পাহাড়, এটা কেন বাকি থাকে? এত দূর যখন এসছি তা ওরা দুজন ভয় আসেনি, ওরা আসেনি। হ্যাপিদার মতো একটু ভয় বেশি, ওরা আসেনি। ঠিক আছে। যাই হোক, টাওয়ারে যেরকম সুবিধা আছে, বাঁশ দিয়ে করেছে। আর নিচেটা আমরা যে সুপারি গাছ বাগান পেরিয়ে এসেছি, সেই সুপারি গাছের এগুলো। আরেকটা জিনিস, ওই আমরা যেগুলো মেঘ দেখছি ওটা কিন্তু মেঘ নয়, ওগুলো হচ্ছে গ্রাম। ওটা গ্রাম, মানে সব কিন্তু গ্রাম, ওগুলো কিন্তু কোনোটাও মেঘ নয়, পুরো গ্রাম এগুলো। এখানে এসে এর উপরে যদি না চাপি তাহলে কি বলবো, নিজেকে খুব খারাপ লাগে। তো এখানে আসলে অবশ্যই আপনারা এটাতে চাপবেন, চেপে একটু আলাদা দৃশ্য দেখতে পাবেন, পুরো বাংলাদেশকে দেখতে পাবেন ওর পেপার থেকে। 30 টাকা, মাত্র 30 টাকাতে আপনি এর উপরে চাপতে পারবেন। তো সবাই তো উঠবে, সবাই তো টিকিট কেটেছে, তাই আমরা নেমে যাবো। হ্যাঁ, বেশিক্ষণ থাকা যাবে না, তাই তো? 15 মিনিট বলেছে। 15 মিনিট যদি আমরা অতিক্রম করি তাহলে এখানে ফাইন 2500 টাকা লেখা আছে। ওরে বাবারে, আমরা নিশ্চয় ফাইন দেবো না, আমরা এদিকে 30 টাকা দিচ্ছি। উপরে আমি দেখলাম বুকের ভিতরে ঢুকে গেল সব। দারুণ দারুণ, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, ভালো লাগলো তো? উপরে ভিডিও ভালো লাগলো তো? হ্যাঁ, নিচের থেকে ভালো লাগছে, উপর থেকে গিয়ে দাদারা কি দেখেছে তা তো জানি না, দাদারাই বলবে। আর দাদা গিয়েছিল, ওই আমার খোকনদা, এখানে যে ব্যাপারটা 600 গ্রাম, তার তো কিছু পাচ্ছি না। এখানে একটাই কোশ্চেন রয়ে যাচ্ছে, মানে এখানে যারা আসছে তারা একটা কথাই বলছে যে আমরা যেটা ভেবে এসেছি যে এই গ্রামটা সব থেকে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমরা কিছু বুঝতে পারছি না। সবাই এই যে একটা বাড়ি নাকি? হ্যাঁ, গাছের উপরে ঘর।
আমরা জঙ্গলে করবো এটা আমরা কি করবো না এই দিকটা কিন্তু ঠিক আছে, যেখানে গেছিলাম আমরা এগুলো ঘর বাড়ি তো নাকি? এখানে বাঁশের চটা দিয়ে দেখো বারান্দাটা। না না এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। আমরা ওই দিকটা ওটা একটু সাইডে কিন্তু এখানে যে সব এটা সত্যি ভালো। এখানটা ঠিক আছে তাই না? না সত্যি কথা বলতে কি না না আমরা এখানে সত্যি ছাচ্চা ঠিকই আছে, ছাচ্চা না পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা সত্যিই আছে, সত্যিই আছে। আমরা ওদিকটা ভেবেছিলাম অন্যরকম, কিন্তু এদিকটা সত্যি সবই গ্রামের বাড়ি। আরো আগে কিছু আছে এখানে রান্না করছো না তুমি? না বিদা না ভালো 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 না? ভালো ভালো খুব ভালো বলো। খুব সুন্দর। বাবা গাড়ি ভেতর ঢুকে গেছে। এই যে এই ঘর বাড়ি এখানকার স্থানীয় লোকাল সব এত পরিষ্কার সত্যি। আমাদের যাওয়ার পথে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে দেখা, এটাই তো আমাদের স্বপ্ন, এটাই আমাদের পাওয়া। এর থেকে বড় কিছু পাওয়া নেই, আমরা সবকিছু পেয়ে গেছি। সবথেকে বড় কথা হচ্ছে আমরা এখান থেকে পেরোচ্ছি সবাই রয়েছে, কিন্তু মামুনি আগে চিনতে পেরেছে। তার জন্য মামুনিকে থ্যাংক ইউ সো মাচ। আমরা মানে কি বলবো, বিশাল বড় ফ্যান। সবাইকে নেমন্তন্ন রইলো, হোলিতে সবাই যেও, ঠিক আছে? হোলিতে আমাদের এখানে তো স্পেশাল ভাবে হোলি হয়, হোলিতে নেমন্তন্ন করলাম, ঠিক আছে? ডায়লগ কিছু হবে না, আমার হোলি হয়, চোখের জল বের করে দেখি তো ওনার বাড়িতে ভাবিনি কখনো দেখা হবে এভাবে, মরে যাই। কি সুন্দর লাগছে সবাইকে। এই যে সৌন্দর্য ব্রিজ, এই ব্রিজ আমরা পারাবো তো? তার কেন? লতা পাতাই বাসি। হ্যাঁ, সেই আমাদের বিয়ে বাড়িতে যে বাজায় না, জোরে জোরে বাজায়। আচ্ছা ফ্লোট বাসি বলছো নাকি? রুট ব্রিজ। আচ্ছা পাহাড়ের রাস্তায় এরকমই তো নৌকা। ও ওয়াও, চলো নিচে থেকে দেখতে হবে, তাহলে বোঝা যাবে কেমন। হ্যাঁ চলো চলো নিচে থেকে দেখতে হবে। হ্যাঁ ও মামা এই হচ্ছে উড ব্রিজ। বট গাছের শিকড়গুলো এমন ভাবে জড়িয়ে গেছে সেটা ব্রিজ বলে। আচ্ছা এটাই খাসিয়ত। অন্ধকার হয়ে গেল। দোলদা, দাদা এখানে কি তোমার সেই জেঠু কি এখানেই ধ্যান করতো এই বড় গাছের নিচে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। অরিজিনালি এটা মানে বট গাছের শিকড়ে এমন ভাবে ঘিরেছে, একদম ব্রিজে পরিণত হয়েছে। আরো ভালোভাবে দেখাতে পারতাম, মানে আমাদের দেরি হয়ে গেছে, রাস্তাতে জ্যামে পড়েছিলাম আমরা। জ্যামে পড়ে গেছিলাম, নাহলে আরো একটু আগে আসতাম, আরো সুপার ফাস্ট করে আপনাদেরকে দেখাতে পারতাম, তাই না স্যার? আরো বেশি আর জলটা থাকলে নিচে নামতে পারতাম, উপর থেকে উপভোগটা করতাম। তো মেঘালয়ের এটা একটা ঐতিহ্য। হ্যাঁ তাহলে চলুন সকালবেলা বেরিয়ে আমরা অনেকটাই ঘোরাফেরা করলাম, তার ভিতরে কিছুটা সময় জ্যামে বসে ফেসে গেছিলাম। এখানে একটু আগে আসতে পারলে ভিউটা আপনাদের আরও ভালো দেখাতে পারতাম, আরও কিছু হয়তো সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করতাম। কারণ রাত হয়ে যাচ্ছে, এখন আমরা এগোবো। চলুন, তাই তো? ছোট